আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআনা ফি শাহরি রমাদান ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী সারা দুনিয়াময় ছড়িয়ে থাকা সম্মানিত ভাই বোন, যে যেখানে আছেন, বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি অনুষ্ঠান থেকে সকলকে সুস্বাগতম জানাচ্ছি। একদিকে অপার সম্ভাবনা রহমতে ভরা এই দুনিয়া, অপরদিকে সমস্যা, দুইয়ের দোলাচলে বিশ্ববাসী আজ আল্লাহমুখী হয়ে গেছে। মাহে রমজানের একটি চমৎকার রহমতের সওগাত, অপরদিকে রয়েছে করোনার অদৃশ্য ছোবল, যা মানুষকে ঘরে থাকতে বাধ্য করেছে, তামাম বিশ্বকে থামিয়ে দিয়েছে। প্রথমেই দোয়া করছি যারা করোনা আক্রান্ত রয়েছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন। যারা ইতিমধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, দোয়া করছি আল্লাহ যেন এই শোককে পুষিয়ে নেয়ার তৌফিক দান করেন। যে যেখানে আছেন সকলের সুস্থতা কামনা করে বিএসবি ক্যামব্রিয়ান এসো কোরআন শিখি এই অনুষ্ঠানে আমরা কোরআন শেখার জন্যই মূলত এই আয়োজন করেছি। কোরআন শিক্ষার ক্ষেত্রে আমি তিনটি বিষয় আপনাদেরকে বলতে চাই। এক নম্বর হচ্ছে কোরআন শিক্ষা করার, কোরআন শেখার অদম্য আগ্রহ এবং চেষ্টার কোনো কমতি আমাদের নাই এবং ছিল না, কিন্তু সবাই সফল হতে পারেনি। মূলত ওই জায়গাটিতেই আমরা কাজ করেছি। মানুষ কোরআন শিখতে পারে না মূলত 9টি কারণে। আমি দীর্ঘ 18 বছর বসে এই জায়গাগুলো কিভাবে সলভ করা যায় তিল তিল করে এগুলো চেষ্টা করি। মূলত আজকে বিএসবি ক্যামব্রিয়ান ওই জায়গাটিকে লালন করেছে এবং আমি আপনাদের সাথে থেকে সেটাই উপস্থাপনার চেষ্টা করব এবং 9টা জায়গা আমরা খুব সহজেই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে করে কেউ থাকবেন না যারা এই অনুষ্ঠান থেকে কোরআন শিখবেন না, এই প্রতিশ্রুতি আমি প্রথমে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে যারাও শিখেছি তাদের কেহ এরকম যে আমরা একেবারে অন্যের কাছে তিলাওয়াত করে শোনানোর উপযুক্ততায় আসেনি, এখনো লজ্জা করে অন্যের কাছে শোনা, আমার তিলাওয়াত সহি নয় এক কথায়। তাদের জন্য এই প্রোগ্রাম, যারা একেবারে পারেন না তাদের জন্য এই প্রোগ্রাম, এবং যারা আরও শুদ্ধ করে তিলাওয়াত করতে চান তাদের জন্য এই প্রোগ্রাম। সেক্ষেত্রে আমি সর্বপ্রথমেই আপনাদেরকে বলবো যে কোরআন শিক্ষা করা খুবই সহজ, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলেছেন সূরা আল কমারের 4 জায়গায় 17, 22, 32 এবং 40 এই 4টা আয়াতে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি। হে বিশ্বের মানবতা কে আছো, তোমরা কোরআন শিখবে, কোরআন থেকে শিক্ষা নিবে, অতএব কোরআন সহজ। দ্বিতীয় হচ্ছে আপনারা যারা এখনো চিন্তা করছেন যে আমি বলছি আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আল্লাহ মনে হয় আমাদের দিকে লক্ষ্য করে বলছেন তোমার রসুলও ঠিক এ কথাটাই বলেছিলেন। যেমনটা জিবরিল আলাইহিস সালাম বললেন ইকরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বেকরি, আমি পড়তে পারছি না। তা আপনি যে বলছেন আমি পড়তে পারি না, আপনি অনেক কিছু করেছেন দুনিয়ায়, বাড়ি গাড়ি ধন সম্পদ, শিক্ষিত, গবেষণা, চিকিৎসা, কত কিছু আপনার অর্জন জীবনে, শুধু কোরআনটা পড়তে পারেননি। অতএব আপনি যদি বলেন আমি পড়তে পারি না, তাহলে নবীর প্রথম কাজটি আপনি করে ফেলেছেন, আর পরের কাজটি করার জন্যই মূলত বিএসবি ক্যামব্রিয়ান দায়িত্ব নিয়েছে এবং আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয় হচ্ছে কোরআন শিখতেই হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনের সূরা যুখরুফের মধ্যে বলেছেন 44 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, হে রাসূল এই কোরআন তোমার এবং তোমার সাথীদের জন্য, তোমার উম্মতের জন্য মহাস্মারক, এ ব্যাপারে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন সূরা হিজরের 92 নম্বর আয়াতে, নিঃসন্দেহে কোরআনের ব্যাপারে তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে। ফালানাসআলান্নাহুম আজমাইন ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন,
হে রসুল তোমার রবের কসম অবশ্যই এই ব্যাপারে সবাই জিজ্ঞাসিত হবে। সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন, হে দুনিয়ার মানবতা তোমরা শোনো, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআনা, যে রসুল কোরআনের বিষয়কে তোমার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, কোরআন শিক্ষার জন্য বেসিক 4টা বিষয় মাত্র জানা দরকার। এবার আসুন আমরা সেই 4টা বিষয় জানার চেষ্টা করি। প্রথমে জানতে হয় যে হরুফের পরিচয়। আপনারা দেখতে পাচ্ছেন হরুফ মানে আরবি অক্ষর, আরবি হরফ বর্ণ যেগুলো আছে সেগুলো আপনাকে জানতে হয়, আলিফ থেকে ইয়া পর্যন্ত। আপনারা অনেকেই ইতিমধ্যে সেগুলো হয়তো আত্মস্থ কিছুটা করাও আছে অনেকের। দ্বিতীয় হচ্ছে হারাকাতের পরিচয়, জের জবর পেশ, এই 3টা হারাকাত আমাদের জানতে হয়, অর্থাৎ রস্যিকার, আকার এবং রস্যুকার। এটা নিয়ে ইনশাআল্লাহ যথাসময়ে আমরা কথা বলবো। তৃতীয় জানতে হয় তানভিনের পরিচয়, 2 জের 2 জবর 2 পেশ। খুব ইজি ব্যাপার, এগুলো শিখতে সর্বোচ্চ আমাদের যে স্ক্রিনে যতক্ষণ আমরা ডিউরেশন আছে তারও অনেক কম সময় লাগবে। আর শের যে জিনিসটি জানতে হয় সেটা হচ্ছে জজম ও তাসদীদের পরিচয়। এটা শিখতে আমাদের সময় লাগবে সর্বোচ্চ একটা ক্লাস। যদি আমাদের সাথে আপনি থাকেন ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন আপনি। আর যেহেতু হোম কোয়ারেন্টাইন করছি আমরা, স্কুল কলেজ বন্ধ, অনেকেরই ব্যবসা বাণিজ্য এ সময় বন্ধ, আত্মীয় স্বজনের বাড়িতে বন্ধু বান্ধবদের কাছে যাওয়াটাও অনেকটাই খুব রিস্ট্রিকশন হয়ে গেছে। অতএব বাসায় বসে এ কোরআনের কাজটুকুই আমরা করব ইনশাআল্লাহ। এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা হরফ শিখব। ইংলিশে আমরা যদি বলি অ্যালফাবেট, বাংলায় বলবো বর্ণমালা। যে কোনো ভাষা শিক্ষার জন্য প্রথমে আপনাকে অক্ষর জ্ঞান অর্জন করতেই হয়। আরবিতে মাত্র 9টা অক্ষর আপনি যদি শিখতে পারেন, 9টা বর্ণ, তাহলে 30টা বর্ণই শিক্ষা করা সম্ভব, যা অন্য কোনো ভাষায় সম্ভব নয় বলেই আমি মনে করি। তাহলে দেখি কিভাবে সেটা হলো। একটা চমৎকার বিষয় চলে এসেছে ফাঁকে, সেটা হচ্ছে কবিরা গুনাহ। আমরা প্রতি পর্বেই একটা করে কবিরা গুনাহ দেওয়ার চেষ্টা করব। এটা আমার আপনার আমলের জন্য খুবই ভালো হবে। আজকে প্রথম পর্বের কবিরা গুনাহটি হচ্ছে নামাজ পরিত্যাগ করা। নামাজ পরিত্যাগ করা কবিরা গুনাহ। আমরা আর কখনোই নামাজ পরিত্যাগ করব না। এর আগে আমরা যারা নামাজ পড়ি নাই কিংবা মাঝে মাঝে পড়তাম, আজকে তওবা করব, আল্লাহ আর কোনোদিন নামাজ তরক করব না। তাহলে নামাজ জনিত আগের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আমরা ক্ষমা চাবো। আসুন আমরা পড়ায় চলে যাই। এখানে দেয়া আছে 10 বার তিলাওয়াত করুন। কি তিলাওয়াত করবেন আমরা সেখানে যাচ্ছি। দেখুন একটা হরফ চলে এসেছে, এই জায়গাটা একটু দেখুন। এই হরফটার নাম হচ্ছে আলিফ। 10 বার, আর একবার বলুন আলিফ। সুন্দর করে বলুন। আপনি যেখানে আছেন, এখন তো মোবাইলেও টেলিভিশন উপভোগ করা যায়। আমি যখন প্রশ্ন করব আপনারা বাসায় বসে সবাই, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবাই মিলে আর একবার বলুন উচ্চারণ আলিফ। সবাই বলুন আলিফ। সুন্দর করে বলুন, বলুন আলিফ। পরে একটা আকৃতি চলে এসেছে। আকৃতিটা আপনি দেখুন, এখান থেকে ধরে ডান দিক থেকে বাম দিকে। একটা বিষয় সব সময় মনে রাখবেন, আরবি লেখা এবং পড়া এটা সবসময় ডান দিক থেকে শুরু হয়। ইংরেজি বাংলা যেমন আমরা বাম দিক থেকে শুরু করে ডান দিকে চলে যাই, কিন্তু আরবিটা ডান দিক থেকে শুরু করে বাম দিকে আসে। ঠিক এভাবেই এরকম আকৃতি আরো একটা আমরা দেখতে পাচ্ছি পাশে, আরো একটা আকৃতি। অলরেডি 3টে আকৃতি একই রকম। এর মধ্যে নুক্তা দিয়ে এক একটা হরফ তৈরি হবে, অ্যাটলিস্ট 3 in 1। আমরা চলে যাচ্ছি। নিচে যদি একটা নুক্তা দেয়া হয় এই আকৃতির, তাহলে একটা হরফ তৈরি হয়, হরফটার নাম বা। সবাই বলুন, আরেকবার বলুন, সুন্দর করে বলুন, আরেকটু আওয়াজে বলুন বা। আপনি বা বলার সাথে সাথে 70টা নেকি আপনার আমল নামায় চলে আসতেছে। এই যে কত সুন্দর। আর রমজান মাস, আপনি যখন পারবেন না তখনই চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ, একদিকে করোনায় আক্রান্ত একটি বিশ্ব, রমজান মাস, আমি রোজাদার, কোরআন শিখছি, তুমি আমাকে শিক্ষার জন্য আমার জ্ঞানটাকে বাড়িয়ে দাও। আপনার চোখের পানি কোরআনের জ্ঞানকে শানিত করবে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। অতএব পুরো সময়টাকেই আমরা কাজে লাগাতে চাই। দ্বিতীয়টাকে যদি আমি একটু ভিন্ন প্রশ্ন করি, এটাকে বা বানান যাবে কিনা?
আপনার পাশে থাকা নাতি কিন্তু বলে ফেলেছে এটা নিচে এক নুক্তা দিলে বা হয়ে যাবে, তো এক নুক্তা দিলে বা দরকার নেই, উপরে আমরা দুই নুক্তা দিলে আরেকটি হরফ তৈরি হবে, এটার নাম হচ্ছে তা। সবাই বলেন তা, সুন্দর করে তা। তো এটার যদি ভুলে না যান জানো, সেজন্য আমরা বাংলায় উচ্চারণটা লিখে দেওয়ার চেষ্টা করেছি। এটাকে তা বানান যাবে কিনা অবশ্যই বলবেন হ্যাঁ যাবে। কি করতে হবে? উপরে দুইটা নুক্তা দিতে হবে। তাহলে আমরা দুইটা নুক্তা দিয়ে দেওয়ার পরে এই যে দুই নুক্তা দিলে তা হতো, তিন নুক্তা দিলে এখানে সা হয়ে যাবে, হরফটার নাম সা। এখন এই তিনটাকে আমরা মিলিয়ে পড়ে, সাটা নরম আওয়াজে জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে মিলিয়ে উচ্চারণ করুন, সা সা। আলিফ, এটাকে আলাদা করে ফেলুন, যেহেতু তিনটা একই আকৃতির এজন্য তিনটাকে আমরা একত্রে পড়ি। বাতাসা, আর একবার বলুন, সুন্দর করে বলুন, সবাই বলুন না। আপনার ঘরটাকে কোরআনের আওয়াজ দিয়ে ভরে দেন, আপনার ঘর থাকবে আল্লাহর গজব মুক্ত, আল্লাহর রহমত পূর্ণ। পরেরটায় চলে আসি আমরা। আরেকটা প্যাকেজ, এখানে তিনটে হরফই আছে, এই একটা আকৃতি, ওরকম আরো একটা আকৃতি, এরকম আরো একটা আকৃতি। ব্যাস, প্রথম হরফটার নাম হলো হা। গলায় চাপ দিয়ে একটু বলতে হবে, ফ্যাস ফ্যাসা আওয়াজ হয়ে যাবে, হা হা। এটা যদি হা হয়, পরের দুইটা হা আছে এখনো, তো এখানে যদি নুক্তা দেয়া হয়, এই যে ফোঁটা দেখছেন আপনারা, লাল ফোঁটা ব্যবহার করেছি যাতে করে আপনার বেশি মনে থাকে, সেজন্য। কোরআনে কিন্তু লাল ফোঁটা পাবেন না, কেউ এটাকে ফোঁটা বলে, কেউ ডট বলে, কিন্তু আমরা এটা পরিভাষা হচ্ছে নুক্তা। একটা নুক্তা যদি দেই তাহলে একটা হরফ তৈরি হয় জিম। এই হা, এটাকে আমরা জিম বানাতে পারি। এখন এটা হা আছে, এটাকে জিম বানাতে হলে পেটের ভিতরে নুক্তা দিতে হবে। আর এটাকে যদি অন্যভাবে অন্য হরফ তৈরির জন্য প্রস্তুত করা হয়েছে, উপরে একটা নুক্তা দিলে হরফের নাম হবে খ। আর একবার বলুন, খ। সুন্দর করে বলুন, সবাই বলুন, কে আগে বলবেন, প্রতিযোগিতা হোক। ইতিমধ্যে আমরা মোট 7টা হরফ অলরেডি শিখে ফেলেছি, একটু চেষ্টাই যথেষ্ট। আমি বলবো কোরআন শিক্ষার জন্য আপনার ইচ্ছেটুকুই যথেষ্ট। আমরা একটু পড়ার চেষ্টা করি। আলিফ, আলিফ, এ কলমটাও একটা আলিফ, আমার হাতে পাওয়ার পয়েন্টার এটাও একটা আলিফ। আলিফ, এটাকে আলাদা করে ফেলুন। বাতাসা, বলেন, সুন্দর করে বলেন, সবাই মিলে বলেন। এখন থেকে ঘুমোতে গিয়ে এই ছন্দগুলোই মনে করতে হবে, খেতে বসে এই ছন্দগুলোই মনে করতে হবে, একের ভিতর 3। বাতাসা, হাজিম খ, হাজিম খ। আর একবার বলুন, 3 বার বলুন, 5 বার বলুন, 7 বার বলুন, এভাবে বলুন। পরের হরফগুলোতে আমরা চলে আসি। এটা হলো দুইটা মিলে একটা প্যাকেজ তৈরি হবে, একই আকৃতি। দেখুন প্রথমে যে হরফটা যেরকম, পরেরটাও ঠিক সেরকমই, দেখুন কোনো ডিফারেন্স নাই। এখন ডিফারেন্স তৈরি হয়ে সেটা একটা ভিন্ন নামে আসবে। প্রথম হরফটার নাম দাল। এটা দাল হলে এটার নাম কি? অনেকে জাল বলে ফেলেছেন, মানে আগে কিছু পড়া আছে না, এখনো দালই আছে। এটার উপরে যখন একটা নুক্তা দেয়া হবে তখন একটা হরফ আলাদা নাম আসবে, সেটা নাম রাল। দাল জাল, বলেন, দাল জাল, কি সুন্দর কম্বিনেশন দেখেছেন? দালের সাথে একটা কি সুন্দর একটা ছন্দ রয়েছে, দাল দাল। পরের হরফে আমরা চলে যাই, এটার নাম র। দাল আর র এর মধ্যে পার্থক্য, এটা একটু বাহুটা বেশি, কোনা বিশিষ্ট, আর এটা ছেড়ে দিয়েছে, র। পরের হরফটাও এটা র হলে এটার নামও র। তাহলে প্রথম হরফটা আমরা একটু মনে রাখার জন্য বাংলা উচ্চারণটা দেখে নিলাম। এই হরফটা এখনো র ছিল, কিন্তু উপরে নুক্তা দেওয়ার কারণে হরফের নাম হয়ে গেছে ঝা। ঝা, ঝি ঝি, ঝামেলা, ঝই ঝই, ঝগড়া, এরকম যে শব্দগুলোতে ঝটা ব্যবহার করা হয়, ঝ, আমরা সেই ঝটা ব্যবহার করব, ঝ। র ঝা, র ঝা। পরের হরফটার নাম সিন। এটা সিন হলে পরেরটার নাম কি? সিন। উপরে যে 3টে নুক্তা দেয়া হয় এই সিনে, তাহলে হরফের নাম হয়ে যায় শিন। শাক, শীত,
শরৎ যে তলব্যস্য যেটা আমরা ব্যবহার করি সে উচ্চারণ হবে শীত। যেমন সেখান থেকে শিন আমরা প্রথমে পড়ে নেই সিন তারপর শিন, সিন শিন। এই লাইনটা যদি একবার আমরা দেখি দুইটা করে প্যাকেজ করা, দাল জাল, এটা আপনি কয়েকবার পড়বেন। র ঝা সিন শিন। আমাদের তো টাইম ডিউরেশন আছে, বাধ্যবাধকতা, আপনি এটাকে 1000 বার বললেও কোনো অসুবিধা নেই। এরপরে একটা হরফ চলে আসলো, ঠিক এরকম আরো একটা, দুইটা একই রকম। প্রথম হরফটার নাম হলো সদ। সদ বলেন, সদ। আর একবার সবাই মিলে সুন্দর করে। এটা যদি সদ হয়, পরেরটাও কি আছে এখনো সদই আছে, কিন্তু উপরে এক নুক্তা এসে গেছে, হরফের নাম হয়ে গেছে দদ। দদ ওয়ালা দদ লিন, সদ দদ। পরের হরফ ত, পরেরটাও তোয়াই আছে, দুইটা তোয়া এখানে আছে। তো প্রথমটার উচ্চারণটা আমরা একটু দেখে নেই। ত এভাবে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। ত বলেন, ত। আর এটা বহুবার আসার কারণে ইনশাল্লাহ সামনে আরো কয়েকবার আসবে, তো যার কারণে আমরা এই উচ্চারণ কিভাবে করতে আরো সুন্দর করে পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো ইনশাল্লাহ। তয়ের উপর এক নুক্তা দিলে জ হয়ে যায়, জ। পরের হরফের নাম আইন, একটু গলায় চাপ দিয়ে বলতে হবে আইন। আর একবার বলুন আইন। এটা যদি আইন হয়, পরেরটাও আইনই আছে, আমরা আইনটা লিখে দেখিয়েছি আইন। আইনের উপরে এক নুক্তা দিলে গইন হয়ে যায়, গইন। উচ্চারণ লেখা আছে বইয়ের মধ্যেও, আমরা ঠিক এভাবেই উচ্চারণ সহই দিয়েছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এর পরের হরফ দেখুন, ডাইসটা দেখুন, অর্থাৎ আকৃতিটা দেখুন, ঠিক তেমনি আরো একটা আকৃতি পাশাপাশি চলে এসছে। দুইটার আকৃতি একই রকম, কিন্তু এটার উপরে যদি একটা নুক্তা দেয়া হয় তাহলে হরফের নাম হবে ফা। ফা, নিচের ঠোঁটের পেট এবং সামনের দাঁত মিলে উচ্চারণ হবে ফা। মাখরাজ নিয়ে আমি এখন আর কথাই বলছি না, এবং আমি যেভাবে উচ্চারণ করি সেভাবে বলুন ফা। ফা উপরে যদি এক নুক্তা দেয় তাহলে এটা যদি ফা হয়, এটাও এখনো ফা আছে, কিন্তু আরো একটা নুক্তা যদি আসে এখানে, হরফের ভিন্ন নাম হবে কফ। একটু জিহ্বার গোড়ার অংশের দিক থেকে কফ, একটু গম্ভীর আওয়াজে, যেমন কাক ডাকে ক, সেভাবেই কফ। কয়েকবার বলতে পারেন আপনি এটা, ফা কফ। এই লাইনটা আমরা একটু দেখি পড়ে, সদ দদ ত জ আইন গইন ফা কফ। এটা ছোট্ট পরামর্শ, আপনি পুরো প্রোগ্রামটাকে ইচ্ছে করলে পুরো আপনি ভিডিও করে ওরা রেখে দিতে পারেন আপনার মোবাইলে, যাতে করে পরবর্তীতে আপনি আরো পেতে পারেন নিজের মতো করে বারবার পড়ার সুযোগ। দেখুন একটা বর্ষির মতো যে হরফটা চলে এসছে, এই হরফটা, এর পাশে আরো একটি হরফ চলে আসলো। প্রথমটার নাম হলো কাফ, আর এটার ভিতরে কিছু যদি না থাকে তাহলে সেটার নাম লাম, তাহলে কাফ লাম। পরেরটার নাম মিম, এই হরফটার নাম হচ্ছে নুন। মাশাআল্লাহ, কাফ লাম মিম নুন। পরের হরফটা চলে আসবে, এখানে 4টা হরফ এসেছে, আমরা এই 4টা মিলে একটা প্যাকেজ চিন্তা করেছি। ওয়াও, এটা একটার সাথে আরেকটার কোনো সিমিলারিটি নেই, অতএব এগুলো আলাদা ভেঙে ভেঙে বলতে হবে, কিন্তু আমরা 4টা একত্রে বলতে পারি। ওয়াও হা হামজা ইয়া কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই উচ্চারণগুলো একটু দেখে নেন। এরপরে যেটা, এই হাটার উপরে 2 নুক্তা যদি দেয়া হয় তাহলে একটা হরফ হয়, তার নাম হলো তা। আর ইয়ার নিচে এই যে ইয়াটা আছে, এটা শেষ বারে আসলে যুক্ত হয় তখন এরকম হয়, কিন্তু যুক্ত হয়ে প্রথমে এবং মাঝে যদি আসে তখন 2 নুক্তা দিয়ে ইয়াকে আইডেন্টিফাই করা হয়, এজন্য এটার নিচে 2 নুক্তা দেয়া হয়েছে। মূলত একটাই অক্ষর যার নিচে 2 নুক্তা, তার নাম হচ্ছে ইয়া। আমরা পুরো পড়াটা আরেকবার পড়ে নিই। আলিফ, সবাই বলবেন বাসায়। বা তা সা হা জিম খ দাল জাল র ঝা সিন শিন صاد ضاد طا ظا عين غين فا قاف
কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তাহলে আলিফ একত্রে বলতে হবে, এ তিনটাকে একত্রে বলুন, এ তিনটাকে একত্রে, এ দুইটা একত্রে, এ দুইটা একত্রে, এ দুইটা, দুইটা দুইটা করে প্যাকেজ এখানে এ পর্যন্ত আছে। তারপর কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আলহামদুলিল্লাহ, প্রথম ক্লাসের এ পর্যায়ে আমরা প্রথম পর্ব করেছি। আরও কিছু পর্ব আছে, আমরা দ্বিতীয় ক্লাসে ইনশাল্লাহ সেটা উপভোগ করব। সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। করোনা সহ সমস্ত রোগ বালাই থেকে আল্লাহ আমাদের পরিবার এবং আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহর কাছে দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থতার সাথে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।